শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন বাজে প্রায় সকাল 7টার মতো। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, বিছানা থেকেই। তো চলো দেখি সারাদিন কি কি করছি। তো উঠি। তো বন্ধুরা সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো এবং দেখতে থাকো। তো দেখো সকালে উঠেই শুরু হয় ঘর গোছানো, আগে বিছানা তোলা। তো আমি বিছানাটা তুলে নেব, তারপরে আবার রান্নাঘরে গিয়ে এসে যার জন্য ভাত টাত বসাতে হবে। তো দেখো ভাত বসিয়ে দিয়ে এসে ওকে রেডি করে দিলাম, ওকে চুল টুল বেঁধে দেব। সকালে উঠে তো কোনো দিনই তাড়াতাড়ি রেডি হতে চায় না স্কুলে যাওয়ার জন্য। তো এই যে চুল বেঁধে ওকে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি, একটা মাছ ভেজে নিয়েছি। তো ওকে সকাল সকাল মাছ ভাজা আর মাছ ভাজা দিয়ে দেবো, ভাত খাইয়ে দিলাম। এদিকে ওকে জামা টামা পরিয়ে অনেকটাই রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো বাজারে একটু মাছ আনতে দিয়েছিলাম, একটা বড় রুই মাছ বাজারে যায়নি সকালে। তো দেখো একটা বড় রুই মাছ এনে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি সিজার টিফিনও রেডি করে দিলাম, আজকে আপেল আর একটা ওর ব্যাগও গুছিয়ে দিয়েছি। আর এদিকে বইটিও গুছিয়ে দিয়েছি। তো মোটামুটি কমপ্লিট। এখন ভ্যান আসলে ওকে উঠিয়ে দেব। তো দেখো ওর এত সর্দি কাশি হয়েছে যে এখানে মধু আর তুলসী পাতা ওকে একটু খাইয়ে দিলাম, ওষুধেও কমছে না, এত সর্দি কফ জমেছে। তো এই যে স্কুলের গাড়ি আসবে, ওর ভাই বোনকে নিয়ে সিজা দাঁড়িয়ে আছে। প্রতিদিন ওরা গাড়ি আসার সময় ওরা আগিয়ে দিতে আসে। গাড়ি আসলো, সিজা চলেও গেল। তো দেখি আর কি করা যায়। তো আমি এখানে লিকার ভিজিয়ে রেখেছিলাম, মানে করে রেখেছিলাম লিকার। এটা দিয়ে আমি আজকে হেনা করব। এমনি ন্যাচারাল ব্ল্যাক হেনাটা করি, এটা কোনো কালার না, এটা জাস্ট একটা হার্বাল উপাদান রয়েছে। তো এটা করলে চুলটা ভালো থাকে, চুলটা একটু সিল্কিও হয়। তো আমি অনেক দিনই এটা ডিমের অংশ এবং টক দই দিয়ে হেনাটাকে আমি আগের দিন মাখিয়ে রাখি। তো আজকে হয়নি, আজকে এমনি শুধু লিকার জল দিয়ে করব। দেখো বন্ধুরা এই যে আমার হেনা, এখানে কিছুটা সময় এটা ভালো করে যেন মিক্সড হয় করতে দিলাম। তো মিক্সড হয়ে গেছে। এখন আমার চুল কালকে শ্যাম্পু করাই আছে। তো আজকে ভালো করে আঁচড়ে নিয়ে আমি হেনাটা লাগাবো। তার জন্য একটা পুরাতন নাইটি পরে নিয়েছি, কারণ এমনি দাগ ভরে যায়, দাগটা কিছুক্ষণ থাকলে ডিপ হয়ে যায়। তো চলো হেনাটা লাগিয়ে নিই। তো বেশ কাদা কাদা করে গুললে হেনাটা দিতে বেশ ভালোই লাগে। আর খুব ডাস্ট হয়ে গেলে আর খুব লিকুইড হয়ে গেলে আবার ভালো হয় না। করা হয়ে গেছে। তো এভাবে আমি একটু বাজারে যাচ্ছি চা পাতা আনতে, চা খাবো। তো কী করবো বলো, কেউ নাই বাড়িতে, চান করতেও দেরি আছে, ভাবলাম একটু চা খাই। তো চা পাতা আনতে যাচ্ছি, এভাবে লজ্জাও লাগছে, কি করবো। চলো। তো দেখো বন্ধুরা বাজার থেকে চা পাতা নিয়ে এসে চা করা হয়ে গেছে, তো চা খাচ্ছি। তো সাথে এই যে স্নান টান করে সিজাকে আনার জন্য রাস্তায় দাঁড়ালাম, তো ওকে নামিয়ে দিয়ে গেল। তো আজকে আর দুপুরের খাবার শেয়ার করতে পারিনি। দেখো রেডি হয়ে গেছি আমি একটু।
হ্যালো বন্ধুরা, তো দেখলেই আমি খিচুড়ি রান্না করলাম। তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন ঘুমোতে যাব। আর এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা। তো ব্লগটি বানাবো এবং তোমাদের কালকে সকালে ব্লগটি পোস্ট করব। তো বন্ধুরা, সারাদিন আমি কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেভাবে ভালোবেসে পাশে থাকছো এভাবে পাশে থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই তোমাদের কাছে আশা করছি। ভালো থেকো। গুড নাইট।